আসসালামু আলাইকুম। ফেনীতে নিহতদের পরিবারকে মানবিক আহতদের চিকিৎসার সহায়তা দিলেও জেলা প্রশাসন। ফেনীতে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের প্রত্যেককে পরিবারকে লাশের পরিবহন ও দাফনের কাজের জন্য মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসন তাদের দায়িত্ব। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জ গজরিয়া অংশে বাউশিয়া এলাকা মোটরসাইকেলের সাথে অজ্ঞান গাড়ি সংঘর্ষ 2 জন নিহত, 1 জন আহত হয়েছে। নিহতদের হলেন গজরিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন সেলিম মিদার ছেলে নাইম মিদা। কুড়িগ্রাম ফুলবাড়ি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেত্রী দোনা আক্তার। রোববার রাতে ফুলবাড়ি থানা পুলিশ ফুলবাড়ি উপজেলা সদর কবির মাহমুদ গ্রামের নিজ বাড়িতে মালয়েশিয়া ইমিগ্রেশন সাহসী অভিযানে 235 জনকে গ্রেপ্তার করছে অভিবাসন বিভাগ। তাদের মধ্যে বাংলাদেশে 113 জন রয়েছে। রাজ্য অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্য 5টি জেলা রিফিউজি সেন্টারে এবং কোচিং বাড়িতে অভিযান চালিয়েছে। মোট 225 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করছে পুলিশ। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনা কমপক্ষে 31 জন নিহত হয়েছে। যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেল। হতাহতর এই ঘটনা ঘটে মঙ্গলবার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাজধানীতে উত্তরা বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যায় একটি শিশু। তাৎক্ষণিকভাবে ওই শিশুটির বাবা প্রতিবাদ করে। এতে কয়েকজন উচ্চলঙ্ঘা ছেলে শিশুটির বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এই সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে ওই ব্যক্তির স্ত্রী। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের তার ছাপ নেই বলে মন্তব্য করছে আমার বাংলাদেশ এমডি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বললেন, আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি। যত বিলম্ব হবে দেশের সমস্যা ততই বাড়বে বলে মন্তব্য করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।